নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা। আমার চ্যানেল টেস্ট অ্যান্ড ট্রাভেল উইথ এসসিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে আপনাদের সাথে ঝিঙে ভাপার রেসিপি শেয়ার করব। গরমে একঘেয়েমে খেতে খেতে খুবই বোর লাগছে, সেই জন্য ঝিঙেটাকে এইভাবে ভাপা করেছি। তা খেতে ভালোই হয়েছে, সেই জন্য ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। দেখে নিন কীভাবে করেছি। ঝিঙে ভাপা করার জন্য প্রথমে আমি 5টা বড় সাইজের ঝিঙে নিয়ে নিই। ঝিঙেগুলোকে ভালো করে ধুয়ে এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। প্রথমে একটা টমেটো নিয়ে নিয়েছি, আর এই চামচের 2 চামচ সাদা সর্ষে, 2 চামচ পোস্ত নিয়ে নিয়েছি, 2 চামচ টক দই, 4টে লঙ্কা নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের টিফিন কৌটো নিয়েছি। এবার মিক্সিতে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। প্রথমে সর্ষেটা দিয়ে দিলাম, পোস্তটাও দিয়ে দিলাম, হাফ চামচ নুন দিয়ে দিলাম, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার এটা মিক্সিতে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। ঝিঙেগুলোকে এইভাবে ছোট করে কেটে নিয়েছি, টমেটোটাকে গোল গোল করে কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কাকে হাফ করে চিড়ে নিয়েছি। পেস্টটা কিন্তু এরকম মিহি করে নিতে হবে। এবার টিফিন কৌটোটার মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম, ভালো করে টিফিন কৌটোটার ভেতরটা ব্রাশ করে দিলাম। এবার ঝিঙেটাকে একটা পটের মধ্যে নিয়ে নিলাম, নিয়ে সামান্য হলুদ দিয়ে দিলাম, অল্প কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে দিলাম, টক দইটা দিয়ে দিলাম, আর অল্প নুন দিয়ে দিলাম। সবগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চামচ দিয়ে মেশাচ্ছি, কিন্তু ভালো করে কিন্তু মেশানো হচ্ছে না, তাই হাত দিয়েই মিশিয়ে নিচ্ছি ভালো করে। খুব ভালো করে মাখতে হবে। এবার টিফিন কৌটোর মধ্যে দিয়ে দিচ্ছি। ওপর দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম, টমেটোগুলোকে এরকমভাবে সাজিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, টমেটোর ওপরে সামান্য নুন ছড়িয়ে দিলাম। এবার ঢাকাটাকে লাগিয়ে দিলাম। কড়াইয়ে আগে থেকে জল বসিয়ে দিয়েছিলাম, জলটা ফুটে গেছে। এবার একটা স্ট্যান্ড দিয়ে ওপর দিয়ে টিফিন কৌটোটা দিয়ে দিলাম, আর ওপর দিয়ে একটা উপর ঢাকা দিয়ে দিলাম। 25 মিনিটের জন্য এটা হতে দেব। মিডিয়াম ফ্লেমে হতে দেবেন আপনারা। 25 মিনিট পর আমি খুলে দেখাচ্ছি। টিফিন কৌটোটা কিন্তু ঠান্ডা হলে তবেই খুলবেন। খুব জল বেরিয়েছে, সেই জন্য আমি আলাদা করে একটু টানিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়। গরম ভাতে আপনারা খাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কেমন লাগলো রেসিপিটা জানাবেন। থ্যাংক ইউ।